আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে সাধারণ পায়জামা কাটিং করে দেখাবো। সাধারণ পায়জামা একেবারে সহজ, কিন্তু যারা প্রফেশনাল দর্জি তাদেরটা ভালো হয়, আপনার আমারটা ভালো হয় না কেন? এর জন্য কিছু সিক্রেট অবশ্যই আছে। তো সেই সিক্রেটগুলো কেন ভালো হয় না এটা নিয়ে আজকের ভিডিও। তো সাধারণ পায়জামা তিনটা বিষয় আমাদেরকে অনেক বেশি ফলো রাখতে হয়। সেটা হচ্ছে পারফেক্ট মাপ, এবং 2 নাম্বার হচ্ছে যদি হাই সঠিক আপনার না হয়, আপনার হাই যদি অতিরিক্ত বেশি নেমে যায় তাহলে আপনাদেরকে বসতে সমস্যা হয়। আর একেবারে যদি হাই ছোট হয় তাহলে আপনাদেরকে উঠতে সমস্যা হয়। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা মাপ অ্যাকুরেট এবং সুন্দর যদি থাকে, আপনার সেলাই এবং পড়তেও ভালো পারফেক্ট হবে। তো এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা নতুন আছেন বা পুরাতন, ভিডিওটা টানা হেঁচড়া না করে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করুন। আশা করি আপনি আজ থেকে প্রত্যেকটা কোমরের প্রত্যেক মাপ অনুযায়ী কিভাবে কোন সিক্রেট কোন জায়গায় অবলম্বন করতে হবে, প্রত্যেকটা সিক্রেট আজকে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা শুরু করা যাক। আমরা যখন সাধারণ পায়জামা হোক বা চোচ পায়জামা হোক বা তিব্বতমালা, যে কোনো পায়জামা যখন হবে, তখন অবশ্যই আমাদেরকে কি করতে হবে? এদিকে খোলা পাট রাখতে হবে। এদিকে আমি 4টা ভাঁজ করছি, এদিকে খোলা পাট। যে কোনো পায়জামা হোক আমাদেরকে এদিকে বন্ধ পাট রাখতে হবে। যে কোনো পায়জামা হোক আমাদেরকে এদিকে বন্ধ পাট রাখতে হবে। যে কোনো পায়জামা হোক আমাদেরকে এই পাশে খোলা অংশটা রাখতে হবে। এদিকে খোলা অংশ আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। যখন আপনি দোকান থেকে কাপড় কিনতে যান তখন কিন্তু অবশ্যই তারা যেভাবে কাটিং করে দেয়, অবশ্যই এখানে কিন্তু কম বেশ করে দেয়। তো এটা আমাদেরকে কি করতে হবে? অবশ্যই এখান থেকে আমাদেরকে এটা কাটিং করে ফেলে দিতে হবে। তো এখান থেকে আমি কাটিং করে ফেলে দিব। এরপরে আমাদেরকে 1/2 ইঞ্চি মতো আরেকটা মার্ক করে নিতে হবে। তো এটা আমি কাটিং করে ফেলে দিচ্ছি। যখন আমাদের সাধারণ পায়জামা হবে বা চোচ পায়জামা হয়, আমাদের কিন্তু বেল নিতে হয়। তো বেলটা আমরা কোন সিস্টেম নিব? আসলে প্রত্যেকটা, আমি যেটা বলবো, বেল আমরা অনেকেই 7 ইঞ্চি নেই, 7.5 ইঞ্চি নেই, 8 ইঞ্চি নেই। তো আমি এটা পারফেক্ট করার জন্য প্রত্যেকটা সালোয়ারের মধ্যে আপনারা কিন্তু 8 ইঞ্চি নেবেন। 8 ইঞ্চি যদি নেন তাহলে কিন্তু অনেক বেশি পারফেক্ট হবো। তো আমি আপনাদেরকে এটাই পরামর্শ দিতে চাই, আপনারা 8 ইঞ্চি করে নেবেন, এটা আপনাদের জন্য অনেক বেশি বেটার হবে। তো আমি 8 ইঞ্চি, যে আমি এই মার্কটা দিলাম 1/2 ইঞ্চি, এটা অবশ্যই কিন্তু আমাদের সেলাই মার্জিনের জন্য প্রয়োজন হবে। তো এর জন্য আমাদেরকে এখানে 8 ইঞ্চি বেলের জন্য বাদ দিয়ে আমাদেরকে লম্বার মাপটা নিতে হবে। এখানে নির্দিষ্ট পরিমাণ কোনো মাপ নেই, আসলে আপনারই হোক বা আপনার কাস্টমারই হোক, যদি যার যেমন পারফেক্ট লম্বার মাপটা, আপনারা তেমনভাবে আপনারা লম্বার মাপটা নেবেন। আমি যার জন্য কাটিং করব তার পারফেক্ট মাপ হচ্ছে 39, তো আমি এখানে 39 দিব। এরপর আমাদেরকে 1.5 ইঞ্চি পর আরেকটা মার্ক করে নিতে হবে। 1.5 ইঞ্চির পর মার্কটা কিসের আমি আপনাদেরকে বলতেছি। তো এভাবে আমি এটা মেন লম্বার মাপ, আর এই 1.5 ইঞ্চি যখন এখানে আমরা কিন্তু অবশ্যই বক্রম দিয়ে বা পেপার পেস্টিং দিয়ে কিন্তু আমরা পট্টি দিয়ে থাকি। তো এটা আমরা বেস্ট, কিন্তু আমরা 1 ইঞ্চি পরিমাণ যখন আমরা এই বক্রমটা দিব, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই এখানে 1 ইঞ্চি পরিমাণ দেওয়ার পরে আমাদেরকে এখানে পট্টিটা দিতে হবে। তো এই 1 ইঞ্চির এখানে পট্টিটা যখন আমাদের সেলাইটা হবে তখন কিন্তু অবশ্যই আমাদের 1.5 ইঞ্চি নিতে হবে। 1 ইঞ্চি পট্টি এবং কি এখানে যে 1/2 ইঞ্চি যে সেলাইটা মুড়িয়ে ভাঁজ করে দিতে হবে, সেখানে 1/2 ইঞ্চির মতো, তাহলে টোটালি হলো আমাদের 1.5 ইঞ্চি বাড়িয়ে আমাদেরকে মার্ক করে নিতে হবে। এরপরে নির্দিষ্ট পরিমাণে এখানে কোনো মাপ হয় না, আসলে আপনারই হোক বা আপনার কাস্টমারই হোক, পায়ের মুখ যতটুকু তাদের পারফেক্ট, সেই অনুযায়ী আপনাকে এই মাপটা নিতে হবে। তো আমার এখানে পায়ের মুখ হচ্ছে 7 ইঞ্চি, এখানে 7 ইঞ্চি নিব। এখানে অবশ্যই আপনাকে 1 থেকে 1.5 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, তবে অত নেওয়ার দরকার নাই, একটু 1.5 ইঞ্চি নিলেও চলবে। এখানে নেবেন, নেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে? এই যে এখানে যে খোলা পাটটা আমাদের এদিকে এপাশ থেকে আমাদেরকে কলি বা হাই নিতে হবে। তো এটা আমরা কি সিস্টেমে হাই বা কলি নিব? আজকে আমরা যখন সাধারণ পায়জামা কাটিং করব তখন কিন্তু অনেক বেশি
কুচি প্রয়োজন হয়। অনেক বেশি যখন আপনার সাধারণ পায়জামার মধ্যে অনেক বেশি কুচি থাকবে তখন কিন্তু সাধারণ পায়জামাটা অনেক সুন্দর আকর্ষণ হবে, অনেক বেশি আপনাদেরকে সুন্দর লাগবে। তো এর জন্য যারা এখানে আমরা অনেকেই, অনেক ইউটিউবার বা অনেক যারা দর্জি কাজ করে অনেকে এই পাশের দিকে আমরা মাপ দিই। আসলে আমি আপনাদেরকে যে সিক্রেটটা বলবো এই সিক্রেটটা প্রত্যেকটা কাজের ভিতরে আপনারা অবলম্বন করবেন, দেখবেন যে অনেক বেশি কুচি হবে এবং কি পারফেক্ট হবে। তো এখান থেকে আপনারা যখন আপনাদের বডি যদি 40 আপ হয় তখন এখানে কিন্তু অবশ্যই একটা মাপ আগা পাশা অবশ্যই আছে। যদি এখানে আমি যার জন্য কাটিং করতেছি তার 44 বডি, তো 44 বডির জন্য এখানে আমাকে 2.5 ইঞ্চি, তো 2.5 ইঞ্চি এপাশ থেকে আমি অনেকে আছে এদিক থেকে শুরু করে, তা আমি আপনাকে একটু উল্টাভাবে একদম সোজাভাবে এবং কি সহজ করে এটা আমি দেখাচ্ছি। তো এখানে 2.5 ইঞ্চি আমি অবশ্যই একটা মার্ক দিব, এই মার্কটা আমরা রেখে দিব, পরবর্তীতে কাজে লাগবে। এখানে যে আমি 1/2 ইঞ্চি মতো যে আমি একটা মার্ক দিয়েছি, এখানে যে আমার এর জন্য যে আমি 8 ইঞ্চি বাদ দিয়েছি, তো এখান থেকে আমাকে 8 বাদ দিতে হবে। কিন্তু 44 বডি এখানে আমাকে হাই নিতে হবে 16 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি আমাদেরকে সেলাই মার্জিনের জন্য নিতে হবে। তো এখানে আমাকে এভাবে একটা মার্ক করব, মার্ক করার পরে এখান থেকে এদিক থেকে আমাদের 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি মাথা থেকে 2.5 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি নেওয়ার পরে আমাদের এখানে সোজাসুজিভাবে একটা মার্ক দিব। মার্ক করার পরে এখান থেকে আমাদের এই যে কোণাটা যে আছে, কোণা থেকে আমাদেরকে একটা কি করতে হবে, এখানে একটা মার্ক করে দিতে হবে। মার্ক থেকে আমাদেরকে কি করতে হবে, এখানে 1 ইঞ্চির মতো আমাদেরকে এইভাবে একটা মার্জিন দিতে হবে। মার্জিন থেকে আমাদেরকে এখান থেকে মার্জিনটা ঠিক এই সিস্টেমে হবে, এরকম সিস্টেম হবে। এখান থেকে আমাদেরকে অবশ্যই 2.5 ইঞ্চি নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে আমি যে এই যে বাড়তি যে একটা মার্ক দিয়েছি, এটা যে কম বেশ করার জন্য, এইখান থেকে এবং কি এই যে এই কোণাটা আছে, এই কোণার থেকে আমাদেরকে এটাকে কি করতে হবে, এটা আমাদেরকে একটা রাউন্ড একটা শেপ দিতে হবে, একদম মাথা থেকে আমাদেরকে শেপটা দিতে হবে। এভাবে যখন আমরা কাটিং করব তখন কিন্তু অনেক বেশি পারফেক্ট হবে। এরপর আপনাদেরকে কি করতে হবে, এখান থেকে এই যে কোণাটা যে দাঁড়ালো, এই কোণা থেকে আমাদেরকে এখানে অবশ্যই 1 ইঞ্চির পরিমাণ একটা ছোট্ট করে মার্ক করে দিতে হবে। মার্ক করার পরে এই যে এই কোণাটা এবং এই কোণাটা আমাদেরকে এভাবে মার্ক করে দিতে হবে। যখন আমরা এভাবে কাটিং করব, কাটিং করার পরে এদিকে নেওয়ার পরে এদিকে আসব, যখন এদিকে আসবো, যখন আমরা এটা যখন ভাঁজ করে দিব তখন কিন্তু আমাদেরকে অবশ্যই প্রয়োজন হবে। এখন আমরা মার্ক অনুযায়ী কাটিং করে নিব। এরপরে আমাদেরকে বেল নিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে কিন্তু বেলের জন্য নির্দিষ্ট অবশ্যই মাপ আছে। তো এখানে অবশ্যই সিক্রেটটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, অনেকেই এই হিসাবটা খুঁজে পায় না। তো আমাদের যদি যত কোমর হবে তত কোমর থেকে 5 ইঞ্চি বেশি আপনারা বেলটা নেবেন। এখানে 4 ভাঁজ করে নিয়েছি, তাহলে 2 ইঞ্চি রাবার ভাঙার জন্য। এবং এখান থেকে আমাদেরকে 2 ইঞ্চি থেকে 8 ইঞ্চি, 8 ইঞ্চি নেওয়ার পরে এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তাহলে এখানে আমি যেহেতু 4 ভাঁজ করে নিয়েছি, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। এখানে হলো 12.5। তাহলে সম্মানিত ভিউয়ার্স, চলেন সেলাই ভিডিওটা দেখা যাক। প্রথমে আমি 1 ইঞ্চির মতো নিচে পাটিশ দেওয়ার জন্য বক্রম কেটে নিব। এভাবে লম্বালম্বি আমি জয়েন দেওয়ার পরে এভাবে সাইজ করে কাটিং করে নিব। করার পরে আমি 1/2 ইঞ্চির মতো মুড়িয়ে সেলাইটা দিয়ে নিব। তো অবশ্যই আপনাকে এভাবে 1 ইঞ্চির মতো বক্রম কেটে নিচে পাটিশ দেওয়ার জন্য অবশ্যই এভাবে 1/2 ইঞ্চির মতো মুড়িয়ে সেলাই দিতে হবে। তো সেলাই দেওয়ার পরে আমাকে আরেকটা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে মাথায় আমাকে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। তো সেলাই দেওয়ার পরে এভাবে উল্টিয়ে নিব। নেওয়ার পরে আমাকে আবার কিনার দিয়ে কিন্তু সেলাইটা দিতে হবে। তো সেলাই দেওয়ার পরে সম্মানিত ভিউয়ার্স, এখানে একটু লক্ষ্য করেন, ঠিক মাঝখানে বরাবর আমাকে আরেকটা সেলাই দিতে হবে। তো এইভাবে আমাকে আরেকটা সেলাই দিব। দেওয়ার পরে অবশ্যই আমাদেরকে আরও 2টা সেলাই দিতে হবে। কোথায় দিতে হবে দেখেন,
আমি যে মাঝখানে সেলাই দিলাম আবার যে মাঝখানটা পড়ে গেল সেই মাঝখান থেকে আবার একটা সেলাইটা আমরা দিয়ে নিব। এরপরে এই সাইডে যে আবার যে গ্যাপ পড়ে গেল এইখানে কিন্তু মাঝখানে একটা সেলাইটা দিয়ে নেব। অবশ্যই আমাদেরকে মাঝখানে সেলাইগুলো দিয়ে নিতে হবে। দেওয়ার পরে আমাদের কিন্তু পাটিসটা হয়ে গেছে। দেখুন আপনাদেরও ঠিক এভাবে আপনারা সেলাইগুলো দিয়ে নেবেন। দেওয়ার পরে আমাদের পায়ের মুখ থেকে শুরু করব। পায়ের মুখ থেকে আমরা বরাবর হাই পর্যন্ত সেলাইটা দিয়ে নিব। অবশ্যই 1/2 ইঞ্চি মানে সেলাই মার্জিনের মতো রেখে সেলাইগুলো দিয়ে নেব। অবশ্যই আমাদেরকে এখানে ডবল সেলাই দিয়ে নিতে হবে। তো আমি দুইটাই একই সিস্টেমে সেলাই দেওয়ার পরে আমাকে হাইটা সেলাই দিয়ে নিতে হবে। ওকে, তো আমি হাইটা সেলাইটা দিয়ে নিচ্ছি। তো অবশ্যই আপনারা ডবল সেলাই দিবেন। আমি একটা করে সেলাই আপনাদেরকে দেখাইছি। পরবর্তী ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, তাই আমি একটা করে আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই 2টা করে সেলাইটা দিয়ে নেবেন। তো আমি হাই সেলাই দেওয়ার পরে এখন আমাদেরকে বেল যে আমি কাটিং করছি বেলের সাইডে 2 সাইড আমি সেলাইটা দিয়ে নিব। অবশ্যই ডবল সেলাই দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে আগে আমি বেলের কাজটা করব। এখানে আমি কমপক্ষে 1/2 থেকে 1 ইঞ্চি আমাদেরকে গ্যাপ রাখতে হবে, যেহেতু রাবার পরবর্তীতে কোনো কাঠি দিয়ে বা সেট পেন দিয়ে আমাদের ঢোকাতে হবে। এই জন্য 1 ইঞ্চি পরিমাণ আমাদেরকে ফাঁকা রেখে আমরা 3টা সেলাই দিয়ে নিব। তবে 2 ইঞ্চি আমরা ভাঁজটা দিয়েছি, এখানে কিন্তু 3টা সেলাই হবে। যতটুকু প্রয়োজন হয় ততটুকু পর্যন্ত আমাদেরকে নিতে হবে, মানে 3টা সেলাই দেওয়ার মতো রাখতে হবে। রাখার পরে আমরা পরবর্তীতে এভাবে আমরা মাপিং করব। করার পরে কতটুকু আমাদের কুচি প্রয়োজন তারপরে কিন্তু আমরা কুচি দেব। অনেকেই আছে আগেই প্রথমে আমরা কুচিগুলো দিয়ে নেই। আসলে যারা নতুন তাদেরকে কিন্তু পরে কুচি দেওয়াটাই অনেক বেশি বেটার, কারণ আমরা যখন বেলটা মাপিং করব, মাপিং করার পরে আমাদের কিন্তু আইডিয়া চলে আসবে আমাদের কতটুকু প্রয়োজনে কুচি হবে। তো সেই অনুযায়ী আমাদের কিন্তু অবশ্যই কুচিগুলো দিতে হবে। ওকে, তারপরে আমাদেরকে আবার মাপ দিতে হবে যে কুচি দেওয়ার পরে আমার কি কম বা বেশি হলো নাকি। তো আমার কম হয়নি এবং মাঝখানে আমাকে একটা চিহ্ন দিতে হবে ঠিক কুচির মাঝখানে। তো মাঝখানে সেলাই দেওয়ার পরে আমাকে বেলটা বসাতে হবে। বসানোর পরে কিন্তু আমরা ঠিক বেলটাগুলো সেলাই দেব। বেল সেলাই দেওয়ার পরে আমাদের দেখুন অনেক সুন্দর কুচি এবং কি সাধারণ পায়জামাটা সেলাই হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে? অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, কেননা নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি। আপনার কোনো কিছু শেখার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।